নমস্কার, সন্ন্যাস স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন ছাঁকনি দিয়ে দুধ আর জলকে আলাদা করার চেষ্টা করছেন, দূষিত জলকে ফেলে দেওয়ার ব্যবস্থা করছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা রাজ্যের সরকার, এ রাজ্যের সরকার তারা চেষ্টা করছেন মৃত ভোটারদের ভোটার তালিকায় রাখার, ডুপ্লিকেট ভোটারদের ভোটার তালিকায় রাখার, বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় রাখা, রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকায় রাখা। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গতকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, শুভেন্দু একটি ভিডিও পোস্ট করেছেন। আমি আজকে সেই অংশটা এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখানে হরিয়ানার পুলিশ সেখান থেকে আইডেন্টিফাই করেছেন যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম আর রোহিঙ্গা মুসলিম যারা রয়েছে তাদের আইডেন্টিফাই করছেন। বিভিন্ন পকেটে পকেটে তারা ছড়িয়ে গিয়েছিল, তাদের ধরেছেন, ধরে একদম হরিয়ানা থেকে সরাসরি কলকাতা পাঠিয়েছেন এবং কলকাতা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের নিয়ে গিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ওপার বাংলায় পাঠিয়ে দিচ্ছেন। মমতা বেজায় ক্ষুব্ধ, এর সঙ্গে বাঙালি অস্মিতাকে জুড়ে দিচ্ছেন, কিন্তু বাংলার মানুষের স্বার্থে, ভারতবর্ষের মানুষের স্বার্থে এই রোহিঙ্গাদের বিতরণটা কিন্তু ইজ এসেনশিয়াল, ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আপনারা সেটা দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে, যেখানে দেখছেন আপনারা যে কীভাবে হরিয়ানা পুলিশ সিরিয়াসলি ব্যাপারটাকে টেক আপ করেছে। আচ্ছা বলুন তো, এই পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতার আশেপাশে বিস্তীর্ণ অঞ্চলে, এমনকি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে ভাবা একটা অফিস আছে, যে অফিস অলরেডি আছে, তার পাশে যে রোহিঙ্গা কলোনি গড়ে উঠেছে, সেই নিয়ে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে সরাসরি তার অধিকর্তা বিধাননগর পুলিশ কমিশনারের কাছে বারবার করে চিঠি দিয়ে লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু কিচ্ছু ব্যবস্থা হয়নি। অর্থাৎ এ রাজ্যে রোহিঙ্গারা প্র্যাকটিক্যালি জামাই আদরে মমতা বন্দ্যোপাধ্যায় টিম তাদের বরণ করছে। ভালো করে নিজেদের মনে প্রশ্ন করে দেখুন, আর ইউ সেফ? আপনারা কি নিজেরা নিশ্চিন্তে দিনযাপন করতে পারছেন? সল্টলেকের যারা বাসিন্দা, যাদের শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের কাছাকাছি বাড়ি, তারা কি শান্তিতে থাকতে পারছেন? বা পশ্চিমবঙ্গের বিভিন্ন পকেটে পকেটে যে রোহিঙ্গা কলোনিগুলো গড়ে উঠেছে, আপনারা কি সবাই নিশ্চিন্ত থাকতে পারছেন? আজকে হরিয়ানা যদি তার ভালো বোঝে, পশ্চিমবঙ্গ তার ভালো বোঝে না কেন? তার কারণ পশ্চিমবঙ্গ এমন একজন মহিলাকে সরকার ক্ষমতায় বসিয়েছেন, নানানভাবে তিনি নির্বাচনে জিতে ক্ষমতায় বসছেন, যিনি রোহিঙ্গাদের জামাই মনে করেন, বাংলার জামাই মনে করেন। কিন্তু কোনোদিন এ রাজ্যের, এখন দেখবেন পুলিশ শতপ্রণোদিত হয়ে বাংলাদেশি ইনফিলট্রেটার ধরছে, তার কারণ বুঝতে পারছেন যে পরিস্থিতিটা এখন যে জায়গায় যাচ্ছে, মানুষ খেপে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এটা বোঝানো দরকার, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে আদতে যেটা হচ্ছে সেটা শুদ্ধিকরণ হচ্ছে, যেটা জনবিন্যাসের মধ্যে খুব জরুরি। আপনার চাকরি খেয়ে নেবে বাংলাদেশিরা, আপনার চাকরি মানে বাংলাদেশি মুসলিমরা খেয়ে নেবেন, আপনার চাকরি রোহিঙ্গা মুসলিমরা খেয়ে নেবেন। এটা তো হতে পারে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, গত 14.5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচারটাকে প্রমোট করেছে। এখন একটা সুযোগ এসছে, অবকাশ এসছে। যদি বিহারের মাটিতে 22 লক্ষ মৃত মানুষের ভোটার লিস্টের নাম বাদ যায়, সেটা নিয়ে উচিত। একবারও বলছেন না যে মৃত মানুষরা বাদ গেছে, ঠিকই হয়েছে। আর 7 লক্ষ আইডেন্টিফাইড হয়েছে, 2 জায়গায় নাম আছে, সেটা ঠিক হয়েছে, সেটা বলছেন না। যে 30 লক্ষ মানুষকে খুঁজে পাওয়া যায়নি, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্বেগ। তার উদ্বেগের কারণটা তো এই পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা, যেটা বিহারে 60 লক্ষ, এখানে তো 1 কোটি ক্রস করবে। আর এরা যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আমি খাবো কি? তৃণমূল কংগ্রেসের ভাবভঙ্গিটা কিছুটা সেই রকম। আমি আবারও বলছি, রোহিঙ্গা যা পারে পশ্চিমবঙ্গ পারে না। তার কারণ হরিয়ানাতে পশ্চিমবঙ্গের মতো একজন কুৎসিত শাসন ব্যবস্থায় নেই। সেখানে স্বাভাবিকভাবে তারা চান যে ভারতীয়রা চাকরি করুন, ব্যবসা করুন, রোজগার করুন। এমনকি বহু বাঙালি, হাজার হাজার বাঙালি হরিয়ানা থাকে, তাদের তো কোনো সমস্যা হয় না। মমতার সমস্যা কেন? সমস্যাটা কারণ এই রোহিঙ্গা ভোট ব্যাংক। আর এই রোহিঙ্গা ভোট ব্যাংকই কলকাতার আশেপাশে বহু অঞ্চল কিন্তু অধ্যুষিত হয়ে গেছে। এবং রাজীব কুমারের পুলিশ, মনোজ ভার্মার পুলিশ এদিকে তাকিয়েও দেখেন না। মমতা চান না। মমতা চান এদের প্যাট্রোনাইজেশন, এদের ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকটাকে অ্যাসিমিল করে 2024-এর দড়ি ক্রস করতে চাইছেন। কিন্তু এই পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে আলটিমেটলি মনে রাখবেন যে রোহিঙ্গাদের জামাই আদর করার প্রবণতা আরও বাড়ে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে এই প্রতিবেদন শেষ করার সময় আরেকটি ভিডিও আপনাদের কাছে দেখাবো, যেখান থেকে রাজস্থানের বাঙালি যুবক সরাসরি শুভনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে আমরা ভালো আছি রাজস্থানের মাটিতে, আপনাকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। এটা সারা ভারতবর্ষে এটা ঘটনা, সারা ভারতবর্ষে বাঙালিরা ভালো আছে, কিন্তু শুধুমাত্র রোহিঙ্গা কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম, তাঁদের সংকট আছে, তাঁদের সমস্যা আছে। সেইটাকে সামগ্রিকভাবে বাঙালি সংকট দেখে, রবীন্দ্রনাথের বাঙালি সংকট, নোবেল পুরস্কার পাওয়া বাঙালির সংকট, বাংলা ভাষার সংকট দেখাচ্ছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আসলে
বাঙালি জাতিটাকে মেরে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অনলি বিকজ অফ ওন ভোট ব্যাংক পলিটিক্স। আপনারা একটু ভালো করে ভাবুন, এই প্রসঙ্গে আমি বলবো, সেটা হচ্ছে সিঙ্গুর থেকে টাটাকে মেরে তাড়ানোর পিছনের অঙ্কটা ছিল রাইটার্সে প্রবেশ করা। আজকে একটা জামশেদপুর পেতে পারত সিঙ্গুর, আর সেইখানে দাঁড়িয়ে আজকে সিঙ্গুরের মাটির অবস্থা কি? সিঙ্গুরের বেকার যুবকরা গিয়ে আজকে গুজরাটে চাকরি হচ্ছে, আর এই পশ্চিমবঙ্গের মাটি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই নোংরা পলিটিক্সটা করে শেষ পর্যন্ত সেই যে নবান্নের 14 তলায় বসছেন, এখনও সর্বনাশ করে যাচ্ছে। এখনও রোহিঙ্গাদের গ্রামে গঞ্জে মফস্বলে শহরে নগরের প্রান্তরে খালপাড়ে সব বিভিন্ন জায়গায় বসিয়ে রাখছেন, আর এই বসিয়ে রেখে তাদের দিয়ে ভোটটা করাচ্ছেন, তাদের ভোট ব্যাংকের কাজে লাগাচ্ছেন। কবে শেষ হবে এই রাজনীতি? আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে শেষ পর্বে আমি হরিয়ানার বাসে করে কলকাতায় আসা বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্য পুলিশের গাড়িতে করে তাদের বর্ডারে নিয়ে গিয়ে ওখানে বাংলায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা, পুশব্যাক পলিসি, সেটার ভিডিওটা দেখাবো, যে ভিডিওটা শুরুতে ওদিকে আপলোড করেছিলাম। তারপর দেখাবো সরাসরি রাজস্থান থেকে এক যুবক তরুণজ্যোতি তেওয়ারি সেটা পোস্ট করেছেন। রাজস্থান থেকে এক বাঙালি যুবক, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভনন্দন বলে বলছেন, আমরা ভালো আছি রাজস্থানে, আমাদের নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এই ভিডিওটা দেখার পর তো শাসকের লজ্জা আসে, রাজ্যের শাসকের কোনো লজ্জা নেই। ফলত ওই যুবক যিনি রাজস্থান থেকে এটা বলছেন, সেই ভিডিওটা দেখলে বিশ্বাস করে মনে হয় যে আসলে বাঙালিতে এইভাবেই আছে সারা ভারতবর্ষে। তাদের তো কোনো সংকট নেই, সংকটটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আপনজন ভেবে নিয়েছেন, সেই রোহিঙ্গাদের বিভিন্ন স্টেট খুব দৃঢ় প্রত্যয় নিয়ে তাড়াচ্ছে, তাড়িয়ে একদম বাংলাদেশে সরাসরি পাঠিয়ে দিচ্ছেন। আমি আজকের এই ভিডিওর প্রথম পর্বে আপনাদের এখন দেখাবো যে হরিয়ানার পুলিশ নিয়ে এসে রোহিঙ্গাদের কীভাবে বাসে তুলে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে পশ্চিমবঙ্গের গাড়ি নিয়ে এসে গাড়িতে করে পাঠাচ্ছে বাংলাদেশে, সেটা একদিক। আর দ্বিতীয় দিক তারপরে দেখাবো রাজস্থানের যে বাঙালি যুবক মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বার্তা দিয়েছেন, আমরা ভালো আছি, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। সে ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করব। সরে যান সরে যান সরে যান, এই তুই এখানে দাঁড়া ভাই, তুই সাইডে দাঁড়া, ওই সাইডে দাঁড়া। নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এইখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন।